নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে নতুন একটা ভিডিও দেখার স্বাগত জানালাম। তো আজ আমি আর রান্না করছি না, একটা সম্পূর্ণ নতুন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, আপনাদের সকলেরই ভালো লাগবে। এখন তো শীতকাল প্রায় চলে গেছে, আবার বসন্তকাল চলে আসছে। তো আমাদের বাড়িতে টপা ফুলের গাছ রয়েছে। টপা ফুলকে আমরা গ্রামের দিকে বইয়ের কুলও বলে থাকি। তো বিভিন্ন জায়গায় একই জিনিসের বিভিন্ন নাম রয়েছে। চলুন আমাদের গাছটা দেখাবো আর ওখান থেকে কিছুটা টপা কুল সংগ্রহ করে নিয়ে চলে আসবো। চলুন তাহলে টপা কুলটা সংগ্রহ করে নিয়ে চলে আসি। অনেক দিনের পুরনো গাছ, কিন্তু প্রচুর টপা কুল ওখানে হয়। ফুল দেখে মনে শোনা কাছে গিয়ে পুরোটাকে ভেঙে দিয়েছি। কে ভেঙেছে? নিচের দিকে দেখাবো কুলের বল পাল্টিটায়। অনেক ফুলি রয়েছে না। আমাদের তো ড্রোন নেই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। শীতটা একেবারেই কমে গেছে, নেই বললেই চলে। তো দেখুন বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। এই দেখুন, এই কুলটা কি কুল বলুন দেখি? এইটা হচ্ছে টপা কুল। এরই গাছ আমাদের রয়েছে। আমি গাছের এখন তো এই টপা কুল পেকে পড়ে যাচ্ছে। এগুলো নয় পাকা নয় কাঁচা, আর এগুলোতে একেবারেই পেকে গেছে। আমাদের বাড়িতে একটা বড় কুলের গাছ রয়েছে, গাছটাও আপনাদের দেখিয়েছি। আর গাছের তল থেকে এখন কুলগুলো তো পেকে পড়ে যাচ্ছে, সেখান থেকে কুলগুলো যে আমি তুলে এনেছি, কুড়িয়ে এনেছি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রচুর কুল হয়েছে, তো সেখান থেকে আমি কিছুটা কুড়িয়ে এনে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা হয়তো জানেন না যে এই কুলে যদি তরকারি রান্না করে খাওয়া যায়, এই টপা কুল, আমরা বলি টপা কুল। আমরা এই গঙ্গাসাগরের কুলটার নাম আরো একটা নাম রয়েছে, বইয়ের কুল বলি আমরা। একই ফলের বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম থাকে, একই সবজির বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম থাকে, একই মাছের বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম থাকে। তো সেদিকে আর আমি যাচ্ছি না। তো মোটামুটি এই কুলটাকে আমরা বইয়ের কুলও বলে থাকি, টপা কুলও বলে থাকি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে। তো এই কুল যেমন
টপা বানিয়ে খাওয়া যায়, আচার করে খাওয়া যায়, সেইভাবে টক বানিয়েও খাওয়া যায়। তো এখন তো হালকা গরম পড়ে গেছে, যদি টক বানিয়ে খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা হাতের কাছে পেলে, এই সিজনে তো কুলটা পাকছে, হাতের কাছে যদি পেয়ে থাকো তাহলে এই কুলের টক বানিয়ে খাবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর এই কুলের বড় মাছের সাথে আমরা কখনো টক রান্না করে খাই না। তো এই দেখুন 200 গ্রাম মতন কড়া চিংড়ি নিয়েছি। চিংড়ির সাইজটা একটু ছোট, কুচো চিংড়ি বলা যায়। তো এখন বড় চিংড়ি তো একেবারেই পাওয়া যাচ্ছে না। চিংড়ি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে এই টপা কুল দিয়ে যদি টক বানিয়ে খাওয়া যায় কিন্তু দারুণ লাগে। সবাই এই টকটা খেতে খুব পছন্দ করবে, বাড়ির সবাই, ছোট বড় সবাই। তো লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এই দেখুন আলু নিয়েছি কিছুটা পরিমাণ, এখন তো নতুন আলু উঠে গেছে। তো এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। কাটাটা একটু মোটাই রাখবে, তাহলে খেতে ভালো লাগে। যে কোনো টকের সবজি যদি একটু মোটা করে কাটা হয় তাহলে সবজিটা মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভীষণ ভালো লাগে। তো দুটো আলু আমি এইভাবে কেটে নিয়েছি। আর এই দেখুন 3-4টা নরম বেগুন এইভাবে মোটা মোটা করে একটু কেটে নিয়েছি। বেগুন আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে টপা কুলের টক বানাবো। আর এই টক বানানোর জন্য বিশেষ কিছু মশলারও প্রয়োজন হয় না, আর খুব সহজে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর বিশেষ কিছু প্রয়োজন নেই, ফোড়ন দেব, দিয়ে রান্নাটা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের সকলের ভালো লাগবে। অনেকে হয়তো জানে না যে এই টপা কুলে টক করে খায় নাকি, তো তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের সকলের ভালো লাগবে। আর এই টকটা এই সিজনে খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই দেখুন উনানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা আগে থেকে বসিয়েছিলাম, তাই গরম হয়ে গেছে। এবার আমি তরকারিটা রান্না করার জন্য 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। বরাবরই আমি সরষের তেলে রান্না করে থাকি বন্ধুরা, আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই সিজনে তো প্রচুর কুল পাওয়া যাচ্ছে। যাদের বাড়িতে গাছ আছে তারা তো রান্না করে খাবেনই, আচার করবেন। আর যাদের বাড়িতে গাছ নেই তারা এখন বাজার থেকে কিনে টক রান্না করে খান, ভীষণ ভালো লাগে খেতে। গাছের তলে একটা তেলটা বেশ গরম হয়ে গেছে। আলুটা হালকা করে ভেজে নেব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুটা দিয়েছিলাম প্রথম 2-3 বার 4 বার নাড়াচাড়া করার পরে হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আবার বেগুনটা দিয়ে দিলাম। এবার আলু বেগুনটা দুটোই নাড়াচাড়া করে হালকা লালচে করে নেব। টকের সবজি টক যে বানানো হয় যে কোনো সবজি দিয়ে খুব একটা বেশি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা ভাজলেই হবে। টকের সবজি অন্যান্য তরকারির মতো অতটা বেশি কড়া করে বা লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা ভাজলেই বেশি খেতে ভালো লাগে। টকের মাছ হালকা ভাজলে খেতে ভালো লাগে, টকের সবজি হালকা ভাজলে খেতে ভালো লাগে। তো এখন আমি লবণ হলুদ দিয়ে দেবো। আমি একবারে নিখুঁত বলি, আলু বেগুনটা বেশ মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে, হালকা লালচেও হয়ে গেছে। বেশ ভাজা ভাজা হয়ে গেছে আলু বেগুনটা, নামিয়ে নিয়েছি।
এবার অল্প সরষা তেল দিয়ে দিলাম কড়াইতে। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, হাতের সাহায্যে ভেঙে নেব একটু ফোড়নের জন্য। তেলটা তত সময় গরম হচ্ছে। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ফোড়নের সাথে চিংড়ি মাছটা একটু ভাজাভাজি করে দিচ্ছি। বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, টকের মাছ হালকা ভাজলেই বেশি খেতে ভালো লাগে। ফোড়নের সাথে চিংড়ি মাছটা বেশ নাড়াচাড়া করে নিয়েছি, দেখে নিচ্ছি, আপনারা বুঝতে পারছেন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি কড়া করে ভাজার দরকার নেই। কুচো চিংড়ি ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দিলাম। হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই তরকারিটা রান্না করতে জলটা একটু দেখে শুনে দেবেন বন্ধুরা, সবজির পরিমাণ অনুসারে, কারণ কুল থেকে জল বেরোবে, খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। একটা ঢাকনা চাপিয়ে দিলাম, সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখুন বন্ধুরা, কুলের এই যে বোঁটাটা, এই বোঁটাটা কিন্তু খুলে দিতে হবে, খুলে ফেলে দিতে হবে। কুলগুলো কাটার কোনো প্রয়োজন নেই। কুল একেবারেই পাকা কুল, নরম কুল। দেখেই জিভে জল চলে আসছে নাকি? এইভাবে বোঁটাটা খুলে ফেলে দিতে হবে, গোটা অবস্থায় দিয়ে দিতে হবে তরকারিতে। কাটার কোনো প্রয়োজন নেই, একা একাই গরমে গুলে যাবে। এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা আমি খুলেও নিয়েছি। এবার বন্ধুরা এই কুলগুলো দিয়ে দিতে হবে। হালকা করে টকটা একটু নেড়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, কুল কাটার কোনো দরকার নেই, কুলগুলো এইভাবে ফেটে গেছে। দেখুন গরম পেলেই কুলগুলো সব ফেটে যায়, দারুণ লাগে। এইভাবে যদি কুলের টক বানিয়ে খাওয়া যায় দারুণ লাগে। আপনারা অবশ্য একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কোনো কিছু মশলারও প্রয়োজন হয় না, সবজিগুলোটা একেবারে ভালোভাবে কুক হয়ে গেছে, টকটা একেবারে রেডি হয়ে গেছে। খাওয়ার জন্য কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন, কোনো মশলার দরকার হয় না। আর কেউ যদি মনে করেন যে অল্প একটু লঙ্কা গুঁড়ো খাবেন, তাহলে অল্প লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি কিন্তু কাঁচা লঙ্কাতেই বানালাম, কাঁচা লঙ্কাতেই বেশি ভালো লাগে এই টকটা খেতে। টকটা এবার নামিয়ে নেব, তার আগে আমি 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই টকে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ সুন্দর আসে, আর কাঁচা লঙ্কা মাখিয়ে ভাত খেতেও কিন্তু দারুণ লাগে। মেয়ে ভুসিটা টক খাবে বলে কি ইচ্ছা। ভুসিটা বসে আছে পুরো এখানে, টকের গন্ধ নিচ্ছে। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ, ছোট সাইজের চিংড়ি মাছ, বেগুন, আলু আর টপা কুল দিয়ে টক বানালাম। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এই সিজনে এই টকটা খেতে ভীষণ ভালো লাগে।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন যতদূর পারেন। আর ছোট ইউটিউবারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন, বরাবরের জন্য নিত্য নতুন ভিডিওর আপডেট পাবেন। আজ তাহলে আসি বন্ধুরা, টকটা কেমন হয়েছে আপনারা ট্রাই করে দেখুন আর আমাকে জানাবেন অবশ্য কেমন হয়েছে। আজ তাহলে আসি, টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। নমস্কার। টকটা দারুণ হয়েছে, মিষ্টি মিষ্টি টক টক দারুণ হয়েছে, অদ্ভুত হয়েছে।